ইন্টারনেটে একটা খুব সস্তা ট্রেন্ড চলে। কিছু মানুষ মাদ্রাসায় কয়েক বছর পরে হুজুরদের কাছ থেকে কিছু মুখস্থ বিদ্যা গেলে হঠাৎ করে একদিন এসে সে ঘোষণা দেয়, আমি ইসলাম নিয়ে অনেক গভীর পড়াশোনা করেছি, আর পড়াশোনা করেই আমি নাস্তিক হয়ে গেছি। তারা দাবি করে যে ইসলামের ইতিহাস নাকি রক্তে ভেজা। তারা দাবি করে ইসলামের সোর্স নাকি লজিকের সাথে সাংঘর্ষিক। সাধারণ মুসলিমরা যারা কুরআন নিজের ভাষায় বুঝে পড়েনি, তারা এই তথাকথিত এক্স মুফতি বা এক্স মুসলিমদের কনফিডেন্স দেখে ঘাবড়ে যায়, তাদের ঈমান নড়বড়ে হয়ে যায়। কিন্তু আজ আমরা আমাদের ইমরান বিন বাশির অর্থাৎ আমাদের এক্স মুফতি তার কিছু ডার্ক ক্লেমকে মাইক্রোস্কোপের নিচে ফেলব। আমরা দেখব সে আসলে কি পড়েছে। সে কি আসলে কুরআনের বাণী কোরআন পড়েছে, নাকি সে 1400 বছর আগের রাজায় রাজায় ক্ষমতার দ্বন্দ্ব আর আব্বাসীয় থেকে উমাইয়াদের রাজনৈতিক প্রপাগান্ডাকেই ইসলাম ভেবে বসেছে। চলুন হাওয়াই কথা না বলে সরাসরি তার ভিডিও ক্লিপটা একটু দেখি, আর কোরআনের লজিক দিয়ে এর সোর্স কোডটা একটু হ্যাক করি। কিছু মুসলিম ভাই যারা ইসলাম নিয়ে অধ্যয়ন করতে চান, ইসলাম নিয়ে বিস্তর পড়াশোনা করতে চান, ইসলামের গভীরে পৌঁছতে চান, তারা কোরআনে তাফসির পড়তে চান, সিরাত পড়তে চান, ইসলামিক ইতিহাস পড়তে চান, আমাদের কাছে তারা এসে বলেন, হুজুর সাজেস্ট করুন যে কি বই পড়তে পারি, কোন সিরাত পড়তে পারি, কোরআনের কোন তাফসির পড়তে পারি। তখন আমাদের মনে একটা ভয় আশঙ্কা কাজ করে, আমি তাকে কি পড়তে বলবো, কোন তাফসির পড়তে বলবো, কোন সিরাত পড়তে বলবো, ইসলামের কোন ইতিহাস পড়তে বলবো। সহিহ সোর্সের কথা যদি বলি, একদম সহিহ সোর্স, সেখান থেকে যদি একজন মুসলিম, সাধারণ মুসলিম যদি সিরাত পড়ে, কোরআনের তাফসির পড়ে কিংবা ইসলামের ইতিহাস পড়ে, তার ঈমান যে নড়বড়ে হবে না, আমি এই গ্যারান্টি দিতে পারি না। হবেই, কারণ ইসলামের যে কথাগুলো আমরা শুনে এসেছি আলেমদের কাছ থেকে, ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে জনশ্রুতির মাধ্যমে যে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে, সেই ইসলামের রূপ এক আর সহিহ ইসলামের রূপ আরেক। 1450 বছর আগে কি হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কোরআন হাদিসে তা সংরক্ষিত আছে, ইসলামের সহিহ সোর্সে ইতিহাস গ্রন্থে সেগুলো সংরক্ষিত আছে। সেখান থেকে যদি আমি ইসলাম পড়তে চাই, অধ্যয়ন করতে চাই, তাহলে যে আমার ইমানের ঘাটতি হবে না, ইমান যে নড়বড়ে হবে না, কিংবা ইমান যে প্রশ্নবিদ্ধ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি না। আমি যখনই কোনো মুসলিম আমাদের কাছে বলে, কোনো মুসলিম বলে, হুজুর আমি বেশি পড়তে চাই, গভীরে পৌঁছাতে চাই, তখন আমি মনে মনে বলি যে গভীরে পৌঁছানোর দরকার নাই, আপনি এই আলেমের কথা শুনুন, ওই আলেমের কথা শুনুন। কারণ যখন সে গভীরে পৌঁছানোর চেষ্টা করবে, কোরআনে তাফসির পড়বে, তখন তার কাছে এমন এমন দিকগুলো উন্মোচিত হবে যা সে নিতেই পারবে না, তার কাছে না। আচ্ছা, এখানে স্টপ করি। আসলে এখানেই হচ্ছে ম্যাট্রিক্সের একটা সবচেয়ে বড় ব্রেন ওয়াশ। খেয়াল করুন, তিনি কিন্তু বারবার বলছেন যে সিরাত পড়লে, ইতিহাস পড়লে ইমান নড়বড় হয়ে যাবে। ভাই আমার, লজিক দিয়ে জাস্ট একটু চিন্তা করুন, ইসলাম কি ইবনে ইসহাক, ইবনে হিশাম বা আল তাবারির লেখা ইতিহাস বইয়ের উপর দাঁড়িয়ে আছে? এই বইগুলো কবে লেখা হয়েছে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 200 থেকে 300 বছর পর। কাদের আমলে লেখা হয়েছে? আব্বাসীয় রাজাদের আমলে, যখন ক্ষমতার জন্য মুসলিমরা একে অপরের গলা কাটছিল। রাজারা নিজেদের রাজনৈতিক ক্ষমতা, নিজেদের যুদ্ধ আর লুটতারাজকে জাস্টিফাই করার জন্য দরবারি আলেমদের দিয়ে নবীর নামে এমন সব ইতিহাস আর সিরাত লিখিয়েছিল যা নবীর আসল চরিত্রের সাথে আসমান আর জমিন তফাত। কোরআনে কিন্তু সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু বলেই দিয়েছেন, ওয়ামা আরসালনা ইল্লা রহমাতাল্লিল আলামিন, আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আর 200 বছর পর লেখা ইতিহাস বই বলছে নবী নাকি কথায় কথায় মানুষের গর্দান নিতেন। এই তথাকথিত মুফতি সাহেবরা মাদ্রাসায় বসে এই 200 বছর পরের মানবরচিত পলিটিক্যাল ইতিহাসকেই সহিহ সোর্স বা ওহী মনে করে গেলেছেন। এরা কোরআনকে মাপেন ইতিহাস দিয়ে, অথচ লজিক বলে ইতিহাসকে মাপতে হবে কোরআন দিয়ে। কোরআনের সাথে যেটা সাংঘর্ষিক, সেটা যত বড় আলেমের লেখা ইতিহাসই হোক না কেন, সেটা ডাস্টবিনে ছুড়ে ফেলতে হবে। আমাদের মুফতি ইমরান বিন বাশির সাহেব আসলে ইসলাম ছেড়ে নাস্তিক হননি। তিনি আব্বাসীয়দের লেখা পলিটিক্যাল প্রপাগান্ডা পড়ে হতাশ হয়ে নাস্তিক হয়েছেন। তিনি কোরআনের ধার কাছ দিয়েও যাননি। যাই হোক, চলুন ভিডিও আগানো যাক। নানান প্রশ্ন দেখা দিবে, তার মনে উকিঝুঁকি মারবে হাজার হাজার প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সে পাবে না কখনোই। আমি উদাহরণস্বরূপ বলছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবীর মহামানব, সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যার উপর আখিরি কিতাব, সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ তিনি ইসলামের দৃষ্টিতে, পুরো বিশ্বের কাছে। তিনি সহ তার পুরো পরিবারের প্রায় সকলেই নিহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন বলতে পারি। কাদের মাধ্যমে জানেন? মুসলিমদের হাতেই, শত্রুদের হাতে। স্বাভাবিক মৃত্যু ঘটেনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মরেছেন? কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার ওপর গণহত্যা চালিয়েছিলেন। বনু কুরাইজার 400 কিংবা 600 কিংবা 900, আমি সর্বনিম্নটাই ধরি, 400 মানুষকে একদিনে জবাই করেছিলেন। প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করেছেন, নাবালেগ পুরুষদেরকে দাস বানিয়েছেন এবং তাদের সম্পদগুলোকে গনিমতের মাল হিসেবে এনেছেন এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করেছেন। ইসলাম
এই যে দেখুন, এটা হলো তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। মানে বনু কুরাইজার গণহত্যা নাস্তিক আর ইসলাম বিদ্বেষের সবচেয়ে প্রিয় টপিক। একটু ব্রেন খাটান ভাই। মুফতি সাহেব বলছেন যে নবী নাকি একদিনে 900 ইয়াহুদিকে জবাই করেছেন, নারী শিশুদের দাসী বানিয়েছেন। এই তথ্য তিনি কোথায় পেলেন? কোরআনে 900 মানুষকে জবাই করা হয়েছে? না। বা কোনো নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে? না। এই গল্পটা লেখা হয়েছে ইবনে ইসাকের সিরাতে। আর আশ্চর্যের বিষয় হলো তৎকালীন শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু স্বয়ং ইবনে ইসহাকের এই বনু কুরাইজার গল্পের জন্য দাজ্জাল এবং মিথ্যাবাদী বলেছিলেন। কারণ ইবনে ইসহাক এই গল্পটা ধার করেছিলেন ইয়াহুদীদের কাছ থেকে। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন যে রোমানদের হাতে ইয়াহুদীদের মাসাদা দুর্গে ঠিক এরকমই 900 মানুষের একটা গণহত্যার গল্প জোসেফাস নামের এক ঐতিহাসিক লিখে রেখেছিলেন। ইবনে ইসহাক ইয়াহুদীদের ওই গল্পটাই কপি পেস্ট করে মুসলমানদের সিরাত গ্রন্থে নবীর ঘাটে চাপিয়ে দিয়েছেন, যাতে তৎকালীন রাজারা নিজেদের শত্রুদের নির্বিচারে হত্যা করতে পারে। এখন এটা ইবনে ইসহাক নিজে ইচ্ছা করে করেছে নাকি তার নামে ওটা বানানো হয়েছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এটা শিওর, আপনি জাস্ট একটু মাসাদা দুর্গের ঘটনাটা পড়ে দেখেন, সেখানেও দেখবেন এই একই ঘটনা উল্লেখ করা। তার থেকে বড় কথা, এবার আসলে আমরা একটু দেখি যে কোরআন কি বলে। আপনি যদি সূরা মুহাম্মাদের 4 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে একটা যুদ্ধের নিয়মকানুন বলে দিচ্ছেন যে অতএব তোমরা যখন কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো, পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও, তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণা দেয়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। এই আয়াত পরে দেখেন বোঝাই যাচ্ছে যে কোরআন যুদ্ধবন্দীদের মাত্র দুটো অপশন দিয়েছে, এক দয়া করে ছেড়ে দেওয়া অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া। কোরআনে দাসী বানানো বা বন্দীদের জবাই করার কোনো অপশন আল্লাহ দেননি। তাহলে যে নবী কোরআন নিয়ে এসেছেন তিনি কিভাবে কোরআনের সরাসরি বিরুদ্ধাচরণ করে 900 মানুষকে জবাই করবেন আর নারীদের দাসী বানাবেন? যে লোকটা এই বনু কুরাইজার মিথ্যা গল্প বিশ্বাস করে সে মূলত কোরআনকে অস্বীকার করে। আমাদের ইমরান বিন বাশির সাহেব কোরআনের আয়াত বাদ দিয়ে ইয়াহুদীদের বানানো মাসাদার গল্প বিশ্বাস করে নাস্তিক হয়েছেন। এটা তার ইন্টেলেক্ট নয়, এটা তার চরম লেভেলের মূর্খতা। যাই হোক, চলুন তার আরো কথাগুলো আমরা শুনি। বনু কোরাইজের ওপর চালানো গণহত্যার কারণে এক ইহুদি মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি হাদিয়া নিয়ে আসলেন। ভেড়ার মাংসে তিনি বিষ মাখিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দিলেন। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা তিনি সত্যিকার অর্থে নবী কিনা। যদি নবী হয়ে থাকেন, যদি আল্লাহর সঙ্গে তার কানেকশন থেকেই থাকে, কোনো সম্পর্ক থেকেই থাকে, যদি মহাবিশ্বের মহাস্রষ্টা আল্লাহর সঙ্গে তার কোনো সংযোগ থেকেই থাকে, কানেকশন থেকেই থাকে, তাহলে তিনি অবশ্যই তাকে জানিয়ে দিবেন যে ভেড়ার মাংসে বিষ মাখানো আছে, এটা তুমি খেও না। আর যদি তিনি নবী না হয়ে কেবলমাত্র একজন মানুষ হন, বাচ্চা হন, তাহলে এই যে তার মাধ্যমে যে মানুষ এভাবে মরছে, এভাবে মানুষের প্রাণ নাশ হচ্ছে, মানুষের জীবনের বলি হচ্ছে, অন্তত মানুষকে তিনি বাঁচাবেন। তিনি কেবলই বাচ্চা, এমন অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি এই কাজটি করেছেন। দুটি উদ্দেশ্য, নবী হলে ভেড়ার মাংসটি তিনি খাবেন না, আল্লাহ জানিয়ে দিবেন। নবী না হলে তিনি কেবলই একজন বাচ্চা, অত্যাচারী বাচ্চা, এই অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচাবেন। এই ছিল তার উদ্দেশ্য। তিনি মরে গেলে মানুষ শান্তিতে থাকবে। তিনি ভেড়ার মাংস এনেছেন, সেই ভেড়ার মাংস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করেছেন। তার সাথে আরেকজন ছিলেন সাহাবী, তিনি খেয়ে সাথে সাথে মারা গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ডাল মে কুছ কালা হয়, তখন তিনি ভেড়ার মাংস খেলেন না, ফেলে দিলেন। কিন্তু ওই যে অল্প একটু খেয়ে ফেলেছিলেন, দীর্ঘদিন রোগ ভোগের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি ওই খাইবারের ইয়াহুদি মহিলার বিষ-মাখা ভেড়ার গোশত খেয়েই তিনি ইন্তেকাল করেছেন। তিনি যখন মারা যাচ্ছিলেন তখন বলেছিলেন, ওই যে খাইবারে বিষ-মাখা ভেড়ার গোশত খেয়েছিলাম, সেই বিষই আমার ধমনী, প্রধান ধমনী কেটে দিচ্ছি, আমি সেই কারণেই মারা যাচ্ছি। তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উভয় জগতের জন্য রহমত স্বরূপ, তিনি মারা গেছেন শত্রুর হাতে। এবার আসি তার মৃত্যুর পরে কি হয়েছে। তার মৃত্যুর পর লাশ পড়েছিল। তার মৃত্যুর পরে কি, এই অংশটা খুব খুব সাবধানে শুনবেন, কারণ এখানে মডার্ন স্কলার আর এই নাস্তিক মুফতিদের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল পতন ঘটেছে। দেখেন, তারা বলতেছে যে একজন ইয়াহুদি নারী নবীকে পরীক্ষা করার জন্য বিষ দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা একজন সাহাবী সেটা খেয়ে মারা গেল, নবীও একটু খেলেন এবং তার 3 বা 4 বছর পর সেই বিষের প্রভাবে তার মৃত্যু হলো। মৃত্যুর আগে তিনি নাকি বলেছিলেন, খাইবারের সেই বিষ আমার মহাধমনী কেটে ফেলেছে।
উনি মূলত এই গল্পটা পড়ে নবীজিকে সাধারণ বাদশাহ বা মিথ্যা নবী প্রমাণ করতে চাইছেন, কিন্তু তিনি জানেনই না যে এই গল্পটা কোরআনের একটা আয়াতকে স্রেফ ব্যঙ্গ করার জন্য নবীর মৃত্যুর বহু বছর পর শত্রুরা বানিয়েছে। আসুন দেখি কোরআন খুলি আগে। সূরা আল হকের 44 নম্বর আয়াত থেকে যদি একটু 46 নম্বর আয়াতটা পড়েন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি সে আমার নামে কোনো মিথ্যা রচনা করত তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম, তারপর অবশ্যই তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম, অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকতো না। আমি আমার মেইন চ্যানেলের একটা ভিডিওতে বলেছিলাম যে নবী ও রাসূলের যে পার্থক্যগুলো রয়েছে তার মধ্যে এখানে আসলে রাসূলের প্রেক্ষিতে বলা হয়েছে, অর্থাৎ এগুলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা। তাহলে আল্লাহ এখানে কি ওয়ার্নিং দিচ্ছেন যে সে যদি আল্লাহর নামে কোনো কথা বানিয়ে বলতো তবে অবশ্যই আল্লাহ তার ডান হাত পাকড়াও করতো এবং তার মহাধমনী কেটে ফেলতো। লজিকটা বুঝতে পারছেন? কুরআন বলছে নবী যদি মিথ্যাবাদী হতেন তবে আল্লাহ তার মহাধমনী কেটে তাকে ধ্বংস করতেন। আর ইয়াহুদিরা এবং মুনাফিকরা কি করলো? তারা ঠিক ওই শব্দগুলো অর্থাৎ মহাধমনী কেটে যাচ্ছে নবীর মুখে বসিয়ে দিল একটা জাল বর্ণনার মাধ্যমে। তারা বোঝাতে চাইলো, দেখো তোমাদের নবী তো নিজেই বলেছে তার মহাধমনী কেটে যাচ্ছে, তার মানে তোমাদের কোরআনের আয়াত অনুযায়ী সে তো মিথ্যা নবী, অর্থাৎ কোরআনের সাথে এখানে একটা সংঘর্ষ বাঁধতেছে। আর আমাদের মাদ্রাসার তথাকথিত স্কলাররা আর এই নাস্তিকতার মুফতিরা কোরআনের এই সাইকোলজিক্যাল প্রোটেকশনটা না বুঝে স্রেফ অন্ধের মতো ওই জাল বর্ণনাগুলোকে সত্য বলে বিশ্বাস করছে। দেখুন, সবথেকে বড় কথা হলো এই বর্ণনাগুলো বিশ্বাস করা, এগুলো যদি নবীর শানে কোনোভাবে বেয়াদবি হয় বা যদি বোঝা যায় যে এখানে নবীর শানে কোনো কিছু বেয়াদবি ঘটতেছে, তাহলে ভাই সেটা বিশ্বাস করা আমার ইমানের অংশই না। এগুলো সবই ঐচ্ছিক বিষয়, এগুলো ঘটছে নাকি ঘটেনি এটা বলা বড় মুশকিল, কারণ এগুলোর চেইনই সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, আর সবথেকে বড় কথা মৃত্যুর নিজস্ব একটা যন্ত্রণা থাকে যেটা মানুষ হিসেবে তার ভোগ করতেই হবে। একজন ইয়াহুদির নারীর দেওয়া বিষে যদি তাকে 3 বছর ভুগে মরতে হয়, তাহলে আল্লাহ তাকে যে প্রোটেকশনের প্রতিশ্রুতি কোরআনে দিয়েছেন সেটা তো মিথ্যা হয়ে যায়। কোরআন সত্য হলে খাইবারের বিষের এই নাটক 100% মিথ্যা, এবং কোরআনকে ব্যঙ্গ করার জন্য মূলত এটা একটা বানানো পলিটিক্যাল প্রপাগান্ডা। উনি আসলে কোরআন পড়েননি, তিনি পড়েছেন কোরআনকে আক্রমণ করার জন্য বানানো মুনাফিকদের স্ক্রিপ্ট। চলুন তার পরের কথাগুলো শুনি। এবার আসি তার মৃত্যুর পরে কি হয়েছে। তার মৃত্যুর পর লাশ পড়েছিল, তার মৃত্যুর পর তার স্থানে তার স্থলাভিষিক্ত কে হবেন, ক্ষমতা নিয়ে দীর্ঘ লড়াই চলেছিল, ক্ষমতা মসনদ নিয়ে কামড়াকামড়ি, এগুলোই চলেছে ইসলামী ইতিহাসে। হজরত ফাতেমা, হজরত আবু বকর, রসুলের কন্যা এবং রসুলের শ্বশুর, এদের মাঝে জমি জমা নিয়ে ঝগড়াঝাটি, ইসলামী ইতিহাসে এসব আছে। হজরত ফাতেমারও মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। রসুলের 2 নাতি ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পুত্র হাসান হোসাইন, তারা দুজনই ইন্তেকাল করেছেন মুসলিমদের হাতে, শত্রুদের হাতে। অত্যন্ত অস্বাভাবিকভাবে, স্বাভাবিক মৃত্যু ঘটেনি। তারপর ইসলামের প্রধান 4 খলিফার 2 জন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলেরই পরিবারেরই অংশ তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামাতা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের জামাতা, এরা দুজনেই মুসলিমদের হাতেই নিহত হয়েছেন। তার মানে হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতের প্রায় সকলেই শত্রুর হাতে নিহত হয়েছেন। এখন এই ব্যাপারগুলো যখন একজন মানুষ পড়বে, সাধারণ মুসলিম পড়বে, কি ধারণা হবে তার? তার মনে একটা প্রশ্ন আসবে, ইসলাম যদি শান্তির ধর্মই হয়ে থাকে, ইসলাম যদি শান্তি প্রতিষ্ঠাই করে থাকে এই পৃথিবীতে, তাহলে তাদের প্রত্যেকের মৃত্যু এমন অস্বাভাবিকভাবে শত্রুর হাতে কেন হয়েছে? এই প্রশ্নটা কিন্তু তাদের জাগবে মনে, কিন্তু এই প্রশ্নটা ওকে ঝুঁকি মারবে। অনেক কিছুর সমাধান সে পাবে না। তার কাছে মনে হতে পারে যে না, এই নবী আসলে আমাদেরকে ধোঁকা দিয়ে গেছে, তিনি সত্য নবী হতেই পারেন না, এমন ওয়াসওয়াসা, কুপ্ররোচনা আসতেই পারে। এটা আসা খুব স্বাভাবিক। এজন্য কেউ যখন এসে বলে যে আমরা ইসলাম ইতিহাস পড়তে চাই, ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে চাই, তখন সত্যিকার অর্থে ভয় লাগে। ভাই, আপনার ইমানটা যদি রক্ষা করতে চান, আপনি যত কম পড়বেন তত ভালো। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি। আচ্ছা, যাই হোক, এবার আসি আসলে পলিটিক্স বা রাজনৈতিক ম্যাট্রিক্সে। দেখুন, মুফতি সাহেব প্রশ্ন তুলেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে নবীর জামাতা, নাতি এরা কেন নিজেদের মধ্যে মারামারি করে খুন হলেন? ভাই, ইসলাম শান্তির দিন, কিন্তু মানুষ তো আর ফেরেশতা নয়। কোরআন কি কোথাও গ্যারান্টি দিয়েছে যে নবীর মৃত্যুর পর মুসলিমরা সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, তাদের মধ্যে কোনো ক্ষমতার লোভ আসবে না? আরে ভাই, কোরআন নিজে বলতেছে মুসা আলাইহিস সালাম যখন মাত্র 40 দিনের জন্য আল্লাহর সাথে কথা বলতে গেলেন সেই তুর পাহাড়ে, তার আগ মুহূর্তে ফেরাউন কিন্তু সাগরে ডুবেছে, এবং মুসা আলাইহিস সালামের সাথে যতগুলো সাহাবী ছিল তারা কিন্তু এত বড় একটা মুজিজা দেখেছে যে সাগর ভাগ হয়ে যাচ্ছে, একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, এবং ফেরাউন সেখানে পানিতে পড়ে ডুবে যাচ্ছে। তো এত বড় একটা মুজিজা দেখেছে সেই সাহাবীরা। তারপরও সেই আমাদের মুসা নবীর সাহাবীরা কি করেছে? তারা আমাদের মুসা নবীর অবর্তমানে বাছুর পূজা করেছে। কার কথায়? সামেরের কথায়।
স্বামীর জাস্ট একটা সোনার বাছুর তৈরি করে আনলো, সেই সোনার বাছুরের ভিতরে এমন একটা প্রযুক্তি নির্মাণ করে দিল যে যেন সেটা গুঙ্গানি শব্দ হয় বা হাম্বা হাম্বা শব্দ হয়। তো সেটা দেখে তারা সেই বাছুরকে পূজা করা শুরু করছে। তাহলে চিন্তা করে দেখুন, যারা এত বড় একটা মুজেজা দেখেছে, যে নবীর সাহাবীরা, যারা কিন্তু সাহাবী ছিল আমাদের মুসানবীর, তারা এত বড় একটা মুজেজা দেখেছে, তারপরও তারা মাত্র 40 দিনের মাথায় একটা শিরকে লিপ্ত হইতে পারে। আর এখানে আপনি বলতেছেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর কোনো কিছু ঘটবে না, মানুষ কি একেবারে ফেরেশতা? কুরআন তো মানুষের সাইকোলজির সবচেয়ে ডার্ক দিকটা জানে। তাই আল্লাহ সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে সাহাবীদেরকে সরাসরি ওয়ার্নিং দিয়ে বলেছেন। আল্লাহ বলতেছেন যে আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পিছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। আল্লাহ নিজেই জানতেন যে নবীর ইন্তেকালের পর একদল মানুষ ক্ষমতার জন্য, সম্পদের জন্য পিছনে ফিরে যাবে। মানুষ ক্ষমতার জন্য আপন ভাইকে খুন করে, পিতাকে অন্ধ করে দেয়। এটা হিউম্যান নেচার। আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু বা হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে মৃত্যু, এগুলো ছিল পলিটিক্যাল মার্ডার, ক্ষমতার দ্বন্দ্ব। মানুষের পলিটিক্যাল লোভ আর নোংরামির দায়ভার আপনি ইসলামের ঘাড়ে কিভাবে চাপান? ক্যাপিটালিজম আর ক্ষমতার জন্য মুসলিমরা যদি নিজেদের মধ্যে রক্তারক্তি করে, তার মানে এই নয় যে ইসলাম ফেল করেছে, তার মানে হলো ওই মানুষগুলো ইসলামকে ফলো করতে ফেল করেছে। যাই হোক, সেগুলো একটা ইতিহাস, অনেক বর্বর ইতিহাস সেখানে ঘটেছে। আমি সেগুলো জানি, পড়েছি, এবং সেগুলো নিয়ে আমরাও কথা বলি। সেগুলোর ভিতরে কিছু রয়েছে সত্য, কিছু রয়েছে মিথ্যা। এগুলো আসলে ক্ষমতার লোভে মারামারি হয়েছিল। আমাদের ইমরান বাশির অর্থাৎ মুফতি সাহেব পলিটিক্স আর থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্বকে এক করে গুলিয়ে ফেলেছেন। তিনি মানুষের অপরাধের জন্য স্রষ্টাকে দায়ী করতেছেন, যা লজিকের একদম সবচেয়ে বড় ফেলাসি। যাই হোক, চলুন তার বাকি কথাগুলো শুনি। যে ইসলাম সম্পর্কে বেশি পড়াশোনা করলেই তুমি নাস্তিক হয়ে যাবে। আমি না ছোটবেলায় বুঝতাম না এই কথাটা, যে বেশি পড়লে নাস্তিক হবে কেন? বেশি পড়া তো ভালো, কোনো একটা বিষয় অল্প জানা খারাপ। ব্যক্তিগত জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেক বেশি গভীরে যেতে হয়, অনেক বেশি পড়তে হয়, অধ্যয়ন করতে হয়। তো বেশি পড়া কিভাবে খারাপ? কম পড়লেই কেন মানুষ ধার্মিক থাকে, আস্তিক থাকে? বেশি পড়লেই কেন নাস্তিক হয়ে যায়? ডালমে কুছ কালা হায় ক্যা? আমার তখন থেকেই প্রশ্নটা জেগেছে। তারপর যখন দাওরার পরে, ইফতার পরে আমি পড়াশোনা শুরু করলাম ইসলামের গভীর জ্ঞান, যেটাকে বলে পুরো ইসলামের ইতিহাসটা, যেগুলো আমাদের সিলেবাসে ছিল না। আসলে দাওরাতে আমরা কি পড়ি? সিয়াসিতার 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ পড়ি, তাও এভাবে পড়ি, ওয়াবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার ক্বালা হাদাসানা, এই যে এভাবে একটা সময় এভাবেই, মানে কি যে পড়েন হুজুর নিজেও জানেন না, ছাত্ররা তো জানেই না, জাস্ট চলতে থাকে। এত গুরুত্বপূর্ণ বিষয়াদি সেগুলো এভাবে রিডিং পড়ে যেতে থাকেন হুজুর। না তর্জমা করা হয়, না তাকরির করা হয়, কোনো কিছুই না। তো পরীক্ষার উদ্দেশ্যে পড়েছি, তখন তার বুঝে পড়িনি, যুক্তি দিয়ে পড়িনি, বুঝবার চেষ্টা করিনি। যখন এইসব আবার ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে মনে অনেক প্রশ্ন জাগছে, যে প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নাই। গেলাম আলেমদের কাছে, তাদের কাছেও নাই। বড় বড় আলেম যারা, তাদের কাছে তো আরো আগেই নাই, কারণ তাদের আবেগটা বেশি, তাকওয়া বেশি, কিন্তু গভীর জ্ঞান খুব কম। যুক্তি দিয়ে তারা কখনোই বোঝেন না। প্রত্যেক আলেমের একটাই কথা, যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না। তখন মনে একটাই প্রশ্ন দোল দিয়ে উঠেছিল, ইসলাম যদি যুক্তি দিয়ে বোঝা না যায়, তাহলে অন্যান্য সকল ধর্ম, হাজার হাজার লাখ লাখ ধর্ম আছে পৃথিবীতে, প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মটা সঠিক, সত্য। প্রত্যেকের একজন ঈশ্বর আছেন, প্রত্যেক ধর্মেরই একজন ঈশ্বর আছেন, সৃষ্টিকর্তা আছেন, তারা তাকে মানে। একটা ধর্মগ্রন্থ আছে, সেগুলো কোথা থেকে আসলো? ইসলাম ধর্ম সত্য হলে সেগুলো মিথ্যা, সেগুলোর কোনো একটি যদি সত্য হয়, ইসলাম ধর্ম মিথ্যা, তাহলে ইসলাম ধর্ম কোন দৃষ্টিকোণ থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করলো, তাদেরকে মারলো, তাদের মা বোনদেরকে বন্দি করে আনলো, তাদের নাবালেক শিশুদেরকে দাস হিসেবে ব্যবহার করলো, তাদের সম্পদগুলোকে গনিমতের মাল হিসেবে মুসলিমরা ভোগ করলো? কেন? তাদের ধর্মটা যে মিথ্যা, এটা কিভাবে প্রমাণ করলো? যদি যুক্তি দিয়ে ইসলামই না বোঝা যায়, নিশ্চয়ই যুক্তি দিয়েই বুঝতে হবে যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ, ইসলাম ধর্মটাই অন্যান্য ধর্মের চাইতে সুন্দর, শ্রেষ্ঠ এবং সত্য। এটাই একমাত্র সত্য ধর্ম, অন্যান্য ধর্মগুলো মিথ্যা। এই কারণে যুক্তি, দলিল, কিন্তু দলিল দিয়ে যদি ইসলামই না বোঝা যায়, তাহলে অন্য ধর্মগুলো যে মিথ্যা পথে আছে, ভ্রান্ত, এইটা কিভাবে নিরূপিত হলো? এবং এটা নিরূপণ হওয়ার আগে ইসলাম কিভাবে অন্য ধর্মের লোকদেরকে মারলো? এই প্রশ্নের উত্তর আমি পাইনি। এই প্রশ্নের উত্তরটাই আমার কাছে আমার পুরো জীবনের সবচেয়ে বড় জটিল প্রশ্ন। এই পুরো লেকচারে আসলে মুফতি সাহেব শুধু এই একটা কথা 100% সত্য বলেছেন। হ্যাঁ, আমাদের ট্রেডিশনাল মাদ্রাসা সিস্টেমে আমাদের ফতোয়াবাজ আলেমদের কাছে লজিক বা যুক্তির কোনো জায়গা নেই। তারা সিলেবাসের পর সিলেবাস শেষ করে, কিন্তু তারা স্টুডেন্টদের প্রশ্ন করতে দেয় না। আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকে এসে বলে, ভাই যুক্তি দিয়ে ইসলাম চলে না। আমাদের প্রচলিত স্কলাররা শেখায় যে যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না, প্রশ্ন করলেই তুমি নাস্তিক হয়ে যাবে। এই মুফতি সাহেব আসলে এই টক্সিক লজিকলেস বা মোল্লা ম্যাট্রিক্সের একজন ভিকটিম। তিনি যখন প্রশ্ন করেছেন, হুজুররা তাকে ধমক দিয়েছে।
কিন্তু ওনার ট্র্যাজেডিটা কোথায় জানেন? তিনি হুজুরদের ওই যুক্তিতে ইসলাম বোঝা যাবে না এই কথাটাকে ইসলামের কথা বলে ধরে নিয়েছেন। তিনি একবারও কোরআন খুলে দেখেননি যে আল্লাহ কি বলেছেন। পুরো কোরআন জুড়ে আল্লাহ শত শতবার চ্যালেঞ্জ করেছেন। আপনার যদি যার সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতটা পড়ে দেখেন, সেখানে দেখুন আল্লাহ তাআলা কি বলতেছে, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরসমূহে তালা রয়েছে? আল্লাহ সূরা নিসার 82 নম্বর আয়াতে বলতেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। আল্লাহ নিজে কোরআন গবেষণার জন্য উৎসাহ দিচ্ছেন। আবার আল্লাহ সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে বলতেছেন যে যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমানসমূহে ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে এবং বলে, হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি, তুমি পবিত্র মহান, সুতরাং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। তার মানে আল্লাহ অনেক জায়গায় বলতেছেন যে আফালাতা কিলুন, তোমরা কি বুদ্ধি খাটাবে না? আল্লাহ বারবার বলতেছেন যে আফালাতা তাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? আল্লাহ কোরআনে বলেছেন যারা লজিক বা আকল ব্যবহার করে না তারা হলো গবাদি পশুর চেয়ে অধম। কোরআন হলো আলটিমেট লজিকের বই, আর আমাদের তথাকথিত আলেমরা লজিককে হারাম করে রেখেছে। আমি বারবার একটা প্রশ্ন করেছি, আজকেও করতেছি, যে ইসলামের মূল দলিল যদি হয় 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এবং এর ভিতরে ফিকও পড়ে যায়, কিন্তু আমার কথা হলো ইজমা হলো অধিকাংশ আলেমদের ঐক্যমত, আর কিয়াস হলো অনুমান। তো এই ঐক্যমত ও অনুমান যদি ইসলামের মূল 4টি দলিলের ভিতরে থাকে, মানে যদি জায়গা পায়, তাহলে এই লজিক, এই যুক্তি বা লজিক বা আকল, এই জিনিসটা কেন এই 4টির মধ্যে জায়গা পেল না? কিয়াস অর্থাৎ অনুমানের চেয়ে কি লজিক এতটাই দুর্বল যে কিয়াস জায়গা পেল কিন্তু লজিক জায়গা পেল না? আসলে এই কথাগুলোতে আমি ইমরান বিন বাশির সাহেবের সাথে একমত, কিন্তু উনি আসলে ওইসব আলেমদের সিস্টেমের উপর বিরক্ত হয়ে সিস্টেমের ভণ্ডামি দেখে ইসলাম ছেড়েছেন। তিনি আসলে কোরআন ছেড়ে যাননি, মূলত তিনি কোরআনে ঢোকেননি। তিনি একটা ফলস ম্যাট্রিক্স থেকে বের হয়ে আরেকটা ডার্ক ম্যাট্রিক্সে ঢুকেছেন মাত্র। তিনি যদি ইতিহাসের ওই আবর্জনাগুলো বাদ দিয়ে স্রেফ কোরআনটাকে তার লজিক দিয়ে বিচার করতেন, তাহলে তিনি দেখতে পেতেন যে বনু কুরাইজা থেকে শুরু করে খাইবারের বিষ সবই হলো পলিটিক্যাল প্রপাগান্ডা। যাই হোক ভাই ও বোনেরা, মুসলিমরা কোরআন পড়ে নাস্তিক হয় না। তারা নাস্তিক হয় যখন তারা কোরআনকে বাদ দিয়ে মানবরচিত ইতিহাস, জাল গল্প আর পলিটিক্যাল প্রপাগান্ডাকেই ইসলাম মনে করে। তারা নাস্তিক হয় যখন তারা এমন একটা সিস্টেমে বড় হয় যেখানে প্রশ্ন করা হারাম, লজিক হারাম। ইমরান বিন বাশিরের মতো এই এক্স মুফতি বা এক্স মুসলিমরা আসলে সত্যের সন্ধানে বের হয়নি, এরা শুধু একটা রিয়াকশন। এরা অন্ধ বিশ্বাসের বিপরীতে গিয়ে অন্ধ অবিশ্বাসী হয়েছে। ভাই ও বোনেরা, কোরআনকে কোনো মোল্লা, কোনো হুজুর বা কোনো উইকিপিডিয়া স্কলারের চশমা দিয়ে দেখবেন না। কোরআনকে দেখুন কোরআনের লজিক দিয়ে। দেখা হবে পরবর্তী কোনো ব্যবচ্ছেদে। ততক্ষণ পর্যন্ত অন্ধবিশ্বাস নয়, লজিক দিয়ে ভাবুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালামুন আলাইকুম।